رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত ক্লাসে আমরা দেখছিলাম মুজাক্কার মুআন্নাস, পেজ হলো 56। আমরা গত ক্লাসে 3 পর্যন্ত দেখেছিলাম যে আরবিতে সবগুলো ইসম দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ আইদার মুজাক্কার অর মুআন্নাস, হয় পুরুষবাচক না হয় স্ত্রীবাচক। এর মধ্যে ইসম অন্তর্ভুক্ত, এর মধ্যে দমির অন্তর্ভুক্ত মানে প্রনাউন, এর মধ্যে নাত অন্তর্ভুক্ত মানে অ্যাডজেক্টিভ গুলো অন্তর্ভুক্ত। তো দেখুন তো, আমরা গত ক্লাসে যেটুকু দেখেছি এইটুকু নিয়ে কার কনফিউশন আছে কিনা, কারো কোনো? নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে সবগুলো ইসম আইদার মুজাক্কার অথবা মুআন্নাস। এবার আমরা 4 নম্বরে দেখব। 4 নম্বরে কি বলা আছে? এবার আমরা বিভিন্ন প্রকার স্ত্রীবাচক শব্দ এবং তাদের গঠন শিখব। ক হলো সাধারণত পুরুষবাচক শব্দের শেষে তা মারবুতা যুক্ত করে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করা যায়। অর্থাৎ গোলতা যুক্ত করলে একটা পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ হয়ে যায়, যে শব্দগুলো কমন শব্দ। যেমন ছাত্র থেকে ছাত্রী হয়, ডাক্তার থেকে মহিলা ডাক্তার হয়, শিক্ষক থেকে শিক্ষিকা হয়। এই জাতীয় কমন শব্দগুলোর ক্ষেত্রে একটা গোলতা যুক্ত করলে শব্দটি স্ত্রীবাচক হয়। যেমন নিচে দেখুন, তালিবুন ছাত্র, এর সঙ্গে যদি আমরা গোলতা যুক্ত করি তখন হয়ে যাবে তালিবাতুন। তখন এই বায়ের তানবিনটা চলে গেল, শেষ বর্ণের তানবিনটা চলে গেল গোলতায়, আর আগের বর্ণে তখন ফাথা বা জবর হলো। খলুন মামা, খলাতুন অর্থাৎ খালা। জাদিদুন নতুন, জাদিদাতুন এটাও নতুন। তাহলে দেখুন তো, গোলতা যুক্ত করার এই বিষয়টা বুঝতে পারলেন কিনা সবাই? জি আলহামদুলিল্লাহ, এটা বুঝেছি। জি স্যার, আলহামদুলিল্লাহ। এটা একটা পদ্ধতি। এরপরে কিছু কিছু ইসমের ভিন্ন ভিন্ন স্ত্রীবাচক শব্দ রয়েছে। যেমন অলাদুন ছেলে, বিন্তুন মেয়ে, একার পৃথক শব্দ। ইবনুন পুত্র, বিন্তুন কন্যা। আবুন বাবা, উম্মুন মা। আখুন ভাই, উক্তুন বোন, একবার পৃথক শব্দ। 3 নম্বর হলো গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে যে সকল অঙ্গ সংখ্যায় একটি তা পুরুষবাচক বা মুজাক্কার, যে সকল অঙ্গ সংখ্যায় দুটি তা স্ত্রীবাচক বা মুআন্নাস। যেমন রাসুন মাথা সংখ্যায় একটি, তার মানে মুজাক্কার। ইয়াদুন হাত, হাত সংখ্যায় দুটি, মুআন্নাস। আনফুন নাক সংখ্যায় একটি, মুজাক্কার। রিজলুন পা সংখ্যায় দুটি, মুআন্নাস। আমুন মুখ সংখ্যায় একটি, মুজাক্কার। আইনুন চোখ সংখ্যায় দুটি, মুআন্নাস। ওয়াজহুন মুখমণ্ডল সংখ্যায় একটি, মুজাক্কার। উযুনুন কান সংখ্যায় দুটি, মুআন্নাস। তার মানে আমরা দেখলাম যে কমন শব্দ যেগুলো যেগুলো ছেলে থেকে মেয়ে হওয়া সম্ভব, এরকম কমন শব্দগুলোর শেষে গোলতা যুক্ত করে মুআন্নাস করতে হয়।
এরপর দেখলাম কিছু শব্দের পৃথক স্ত্রীবাচক রূপ আছে, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে যে অঙ্গ প্রত্যঙ্গ সংখ্যায় একটি সেটা মুজাক্কার, যেটা সংখ্যায় দুটি সেটা হলো মুয়ান্নাস। দেখুন তো এটুকু বুঝতে পারেন এরকম কেউ আছেন কিনা? জি জি বুঝেছি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। বুঝেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার 5 নাম্বার, এটা হারফুজের ব্যবহার এসেছে লি। লি মানে হলো জন্য, মানে যেটা ইংলিশ হলো ফর। এটা একটা হারফুজার। ইহার পরবর্তী শব্দের শেষে কাসরা বা জের হয় আমরা জানি। হারফ জারের পরবর্তী শব্দটার শেষে জের হয়, মানে মাজরুর হয়। কিছু উদাহরণ আসছে, হাযা লি মুহাম্মাদিন, এটা মুহাম্মাদের জন্য। ওয়া যালিকা লি হামিদিন, এবং এটা হামিদের জন্য। লিমান হাজিহি, লি মানে জন্য, মান মানে কার, লিমান কার জন্য, হাজিহি এটা, হাজিহি লি ইয়াসিরিন, এটা ইয়াসিরের জন্য। সাধারণত লি এর পরে আলিফলাম যুক্ত শব্দ আসলে আলিফলামের আলিফটা লেখায় বাদ হয়ে যায়, আর আল্লাহ শব্দের পূর্বে লি কথাটা আসলে আল্লাহ শব্দের শুরুতে আলিফ এবং লাম দুটোই লেখায় বাদ হয়ে যায়, তাতে অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন দেখুন, লি প্লাস আল মুদাররিসু যখন আমরা যুক্ত করে লিখবো, তখন আল মুদাররিসুরের প্রথমে যে হামজাতুল ওয়াসল এটা লেখায় বাদ হয়ে গেছে। লিল মুদাররিসি, শিক্ষকটির জন্য। লি প্লাস আল্লাহু, যখন আল্লাহটা যোগ হলো তাহলে শুরুর আলিফ এবং লাম বাদ হয়ে গেল লিল্লাহি, আল্লাহর জন্য। যেমন আমরা সবসময় বলছি আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহর জন্য। লিল্লাহি, আল্লাহর জন্য। আল মাশরিকু, পূর্ব, আল মাগরিবু, এবং পশ্চিম, পূর্ব পশ্চিম আল্লাহর জন্য। দেখুন তো আপনি লি এর ব্যবহারটা বুঝতে পারলেন কিনা? বুঝতেছি, এই যে এই জায়গাটা একটু বুঝি নাই, যে আল্লাহ শব্দের শেষে লি যুক্ত হলে আল বাদ হয়ে যায়, এই জায়গাটা একটু বুঝি নাই। শুরুতে দেখেন লি তারপর আল্লাহু, অর্থাৎ প্রথমে লি তারপর আল্লাহু এরকম যখন আসবে, তখন আল্লাহ শব্দের শুরুর আলিফ মানে হামজাতুল ওয়াসল যেটা আছে এবং জি তারপরে লাম, এই দুইটা বাদ হয়ে যায়। বাদ হওয়ার পর থাকলো কি লিল্লাহি, ঠিক আছে। লি তারপরে একটা মানে লাম তাসদীদ যুক্ত, তারপরে হা, তার প্রথম আলিফ আর লামটা বাদ হয়ে গেল না? জি, ওই যে মানে লাম দুইটা তো এখানে একটা জেড দিয়ে দিলে ওই ওই লামটা ওইখানে চলে গেল আর কি, জি তাই কি? জি, আল্লাহ শব্দের শুরুর আলিফ এবং লাম এটা বাদ হয়েছে দেখেন। জি, লিল্লাহি। লিল্লাহি, আর এই যে মুদাররিসি, এখানে শুধু আলিফটা বাদ হয়েছে, লিল মুদাররিসি। লি এর পরে যখন আলিফ লাম যুক্ত শব্দ আসলে লেখায় প্রথম আলিফটা বাদ হয়ে যায়। লিল মুদাররিসি, শিক্ষকের জন্য। জি জি ওস্তাদ জি। আর কার কোনো প্রশ্ন? মোদাররিসি হয়ে গেল যে। লিটা যে হারফুজ্জার, হ্যাঁ, হারফুজ্জারের পরবর্তী শব্দটা মাজরুর হবে, এই জন্য আল মুদাররিসু হয়ে গেল আল মুদাররিসি। লিল মুদাররিসি হয়ে গেল। হ্যাঁ, ওই যে লি মানে হারফ জার, এই জন্য পরবর্তী শব্দটা সব মাজরুর হয়েছে। জি, ওস্তাদ এই যে এইখানে তো হয় না লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, এটা তো ওই যে দম্মাই তো আছে দুইটাই, এখানে যে হয় নাই। লির পরে কি মাশরিকু নাকি লির পরে আল্লাহি? আচ্ছা, আল্লাহিটা না, ও আচ্ছা, জি ওস্তাদ জি। হারজা তার ইমিডিয়েট পরবর্তী শব্দটাকে শুধু মাজরুর বানাতে পারে, তারপরের জি শব্দগুলোকে নয়। জি
জি ওস্তাদ জি। আর কারো কোনো কনফিউশন? কি ফারজানা আপু ঠিক আছে? হুজুর, এই পূর্ব পশ্চিম আল্লাহর জন্য এই লাইনটা আরেকবার যদি একটু বুঝাই দিতেন। লিল্লাহি আল্লাহর জন্য, আল মাশরিকু পূর্ব, ওয়াল মাগরিবু পশ্চিম। পূর্ব এবং পশ্চিম আল্লাহর জন্য। যে এর আগেরটাতে যেমন আমরা লিল্লাহিটা পরে লিখেছি, এটা লিল্লাহিটা আগে লিখলাম, এটা আমরা বুঝবো কিভাবে? ঐচ্ছিক একটা ব্যবহার, এইরকম গঠনগত অ্যাডভান্স কথাগুলো একটু আমরা বুক খাইবি গিয়া শিখবো। মানে এই পর্যায়ে ওই রকম অ্যাডভান্স কথা বলতে গেলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। দুই রকম ব্যবহারের সুযোগ আছে, এই জায়গায় এই লেভেলে এটুকু চিন্তা করবেন যে দুই রকম ব্যবহারের সুযোগ আছে। আচ্ছা, জি। আর কারো কোনো কনফিউশন? কি তানভীর ভাই চিটাং ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। আয়েশা বিনতে জিয়া? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মামুন বগুড়া? জি হুজুর। আপনি কালকে দিনে কোনার সময় আপনাকে ফোন দিয়ে তো আমার সাথে কথা বলেন। আপনি একটু একজনের ফোনের নাম্বার দিয়ে আছেন, আপনি নাম লিখবেন, লিখছেন না কেন? যাদের আইডি নাম্বার আছে তারা অবশ্যই আইডি নাম্বার লিখবেন। রোজিনা আপু, রাশিদা আপু। আর রিয়ালমি RMX 3360 নাম লিখুন, লোকেশন লিখুন। ওকে, এবার আসি আমরা নাম্বার 6। কি বলা আছে? নিচের আরবি কথোপকথন পড়ো ও অর্থ করো। প্রথম বাক্য, প্রথম অংশ। হাজা ইবনু হামিদিন। অর্থ? হাজা ইবনু হামিদিন। অর্থ বলেন। এই হামিদের ছেলে। হামিদের ছেলে। এইটি হামিদের ছেলে। এইটি হামিদের ছেলে। হামিদের হামিদের ছেলে। ওকে, তারপরে? ওয়া হাজিহি বিনতু ইয়াসিরিন। হাজিহি বিনতু ইয়াসিরিন। আমরা হাজি বিনতু এবং ইয়াসিরিন, ইয়া একালিফ মাদ আছে না? ইয়াসিরিন। ইয়াস জি, ইয়াসিরিন। ওয়া হাজিহি বিনতু ইয়াসিরিন। জি। অর্থাৎ আরবিতে অর্থ চেঞ্জ করে কয়টা ভুল বলেন তো? কয়টা ভুল আরবির অর্থকে চেঞ্জ করে দেয়? চারটা। তিনটা ভুল। তিনটা। একটা হলো এক বর্ণের জায়গায় আরেক বর্ণ হয়ে যাওয়া। 2 নাম্বার হরকত হলো না আছে যেটা? হরকতের পরিবর্তন হয়ে যাওয়া। 3 নাম্বার একালিফ মাদের পরিবর্তন হয়ে যাওয়া। অর্থাৎ যেখানে মাদ আছে সেখানে না দেয়া, যেখানে নাই সেখানে দেয়া। তার মানে দ্বিতীয় অংশ ওয়া হাজিহি বিনতু ইয়াসিরিন এর অর্থ? এবং এইটি ইয়াসিরের মেয়ে। মাশাআল্লাহ। এবার 2 নাম্বার লাইন, প্রথম অংশ। ইবনু হামিদিন জালিসুন। হামিদিন অর্থ? জালিসুন। হামিদের ছেলে বসে আছে, বসা। হামিদের ছেলে বসা। মাশাআল্লাহ। তারপরে? ওয়া বিনতু ইয়াসিরিন 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 ওয়াকফাতুন। ওয়াকিফাতুন। একালিফ মাদ কি ঠিক থাকলো? ওয়াকিফাতুন। ইয়াসিরিন। বিনতু ইয়াসিরিন বিনতু ওয়াকিফাতুন। ইয়াসিরিন ওয়াকিফাতুন। ওয়াকিফাতুন। তো যেখানে ইয়াসিরিন বললাম কেন? বিনতুর ইয়াসিরিন বললাম কেন? বিনতুটা মুদাফ, ইয়াসিরটা মুদাফ ইলাইহি, ইয়াসিরের মেয়ে। হ্যাঁ, ইয়াসিরের মেয়ে। জি, ইয়াসিরের মেয়ে দাঁড়ানো। দাঁড়ানো। ওকে, 3 নাম্বার লাইন, প্রথম অংশ। মান হাজা মান হাজা। হাজা মান হাযিহি করেন। ও সরি, হ্যাঁ, মান হাজিহি। এইটি মান কে? হাজি, ইনি কে? ইনি কে? তারপরে? হাজিহি উখতু উখতুল মুহান্দিসিন। হাজিহি ইসমাইলি উখতু মুহান্দিসি।
অর্থ ইঞ্জিনিয়ারের হ্যাঁ, ইনি ইঞ্জিনিয়ারের বোন। ইঞ্জিনিয়ারের বোন। দিছি ইনি ইঞ্জিনিয়ারের বোন। ওকে, তারপরের লাইন প্রথম অংশ আহিয়া আইদন মুহান্দিসি আই মুহান্দিসাতুন। অর্থ সেও কি ইঞ্জিনিয়ার? সেও কি একজন ইঞ্জিনিয়ার? তারপরে লা লা হিয়া লা তাবিবাতুন। তালিবাতুন তাবিবাতুন অর্থ না, না, সে একজন উনি ডাক্তার। সে একজন ডাক্তার। মহিলা না ডাক্তার, তিনি একজন মহিলা ডাক্তার। আমি এইটুকু একবার রিপিট করে দেখেন। প্রথমে ছিল হাজাবনু হামিদিন, এটি হামিদের ছেলে, ওয়া হাজিহি বিনতু ইয়াসিরিন, এবং এইটি ইয়াসিরের মেয়ে। ইবনু হামিদিন হামিদের ছেলে, জালিসুন বসা, ওয়া বিনতু ইয়াসিরিন এবং ইয়াসিরের মেয়ে, ওয়াকিফাতুন দাঁড়ানো। মান হাযিহি, ইনি কে? হাযিহি বিনতুল মুহান্দিসি, ইনি ইঞ্জিনিয়ারের বোন। আহিয়া আইদন মুহান্দিসাতুন, তিনিও কি মানে ইঞ্জিনিয়ার? লা না, হিয়া তাবিবাতুন, সে একজন মহিলা ডাক্তার। তাবিবাতুন, সে একজন মহিলা ডাক্তার। দেখুন তো এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? ওকে, তারপরের বাক্য প্রথম অংশ সাইয়ারাতুন মান হাজিহি। সাইয়ারাতু মান হাযিহি, সাইয়ারাত খায়রাতুন মান হাযিহি অর্থ বলেন। এটি কার কার গাড়ি? গাড়ি? এটি কার গাড়ি? তারপরে হাজিহি সাইয়ারাতুল মুদিরি। হাযিহি সাইয়ারাত সাইয়ারাতুল মুদিরি অর্থ এটি প্রধান শিক্ষকের গাড়ি। প্রধান এটা শিক্ষকের গাড়ি। শিক্ষকের গাড়ি, মাশাআল্লাহ। তারপরে মা মা হাযিহি, হাজিহি। মা হাযিহি অর্থ ইহা এটা কি? এইটা কি? তারপরে হাজিহি হাযিহি মুকওয়াতুন। মুকওয়াতুন। মাকওয়াতুন। মিকওয়াতুন, মিকওয়াতুন মিকওয়াতুন। মিকওয়াতুন জি, অর্থ ইহা একটি আয়রন ইস্ত্রি। ওকে। তারপরের লাইন প্রথম অংশ লিমান হাজিহি। হাযিহি লিমান হাযিহি লিমান হাযিহি অর্থ বলেন। এটি এটা কার এটি জন্য? কার জন্য? এটি এটি কার কার জন্য? জন্য? তারপরে হাযা হাজিহি হাযিহি খালিদুন। লা খালিদিন। লিমান হ্যাঁ, খালিদের জন্য। হাযিহি খালিদিন খালিদিন, অর্থ ইহা এটা খালিদের ইহা জন্য। খালিদের খালিদের জন্য। জন্য। খালিদের জন্য মাশাআল্লাহ। তারপরে আদারজাতু আদারজাতু আনাসিন হাজিহি। আনাসিন হাযিহি, অর্থ এটা কি আনাসের সাইকেল? মাশাআল্লাহ। তারপরে প্রথম অংশ লা না, লা লা হাযিহি দারজাতু হাজিহি আম্মারিন, দারজাতু হাযিহি আম্মারিন। এটা আম্মারের এটা সাইকেল। আম্মারের সাইকেল। অর্থ ইহা আম্মারের না, সাইকেল। এটা আম্মারের সাইকেল। সাইকেল। এটা আম্মারের সাইকেল। তারপরে হাযিহি হাজিহি জাদিদাতুন, জাদিদাতুন। তাই এটি নতুন। হাযিহি জাদিদাতুন। জাদিদাতুন, জাদিদাতুন, এটা নতুন। এটি নতুন। এটা নতুন। নতুন। ওকে, তারপরে ওয়া দারজাতু আনাসিন কদিমুন। কদিমাতুন। আনাসিন কদিয়ামাতুন, কদিমাতুন, কদিমাতুন। কদিমাতুন অর্থ এবং আনাসের সাইকেল পুরাতন। এবং আনাসের সাইকেল কি পুরাতন? জি। তারপরের লাইন প্রথম অংশ হাজিহি সাআতুন সাআতু আলিয়্যিন। আলিয়্যিন, অর্থ এটি আলীর ঘড়ি। এটা আলীর ঘড়ি। তারপরে ইয়া ইয়া জামিলাতুন জামিলাতুন জিদান, এটি খুব জিদ্দান, সুন্দর। জিদ্দান। জিদ্দান, অর্থ এটি খুব সুন্দর।
এটি খুবই সুন্দর মাশাআল্লাহ। জাদ্দান তারপর মানে কি উস্তাজি? জাদ্দান মানে খুব খুব জিদ্দান যত্তা জাদ্দান মানে কি? জাদ্দান না, জিদ্দান, কাসরা, জিদ্দান, জিদ্দান মানে কি? খুব, ভেরি। কেন শব্দগুলো পড়েননি তার মানে? পড়ছিলাম উস্তাজি। তাহলে তো এটা ছিল। আমি যখন বলতেছি তখনও বুঝতে পারতেছেন না, তার মানে খুব ভালো করে পড়া হয়নি। জি, তারপরের লাইন, প্রথম অংশ। হাজিহি মিলা- মিলআকাতুন ওয়া হাজিহি মিলআকাতুন কিদ্রুন। অর্থ হাজিহি এটি কিদ্রুন। চামচ এবং এটি পাতিল। এটি পাত্র। একটি চামচ। আর্টিকেল বলতে হবে এটি কিন্তু একটি আপনি একটি ভুল। চামচ। একটি চামিচ এবং একটি পাতিল। আচ্ছা ওয়াহাদিহি কিদ্রুন অর্থ এবং এটা- এটি একটি পাতিল। আচ্ছা, কিদ্রুন এবং এটা কি মুজাক্কার না মুয়ান্নাস শব্দ? এটা মুয়ান্নাস। মুয়ান্নাস। যেহেতু হাজির সাথে ম্যাচ করেছেন তাহলে অবশ্যই মুয়ান্নাসের মনে রাখতে হবে আর কি। তারপরে আল মিলআকাতু মিলআকাতু ফিল কিদ্রি। ফিল কদরি। কিদ্রি কিদ্রি কিদ্রি। অর্থ চামচটি পাতিলে। পাতিলের মধ্যে, চামচটি পাতিলের মধ্যে। চামচটি পাতিলের মধ্যে। জি, তারপরে হাজিহি হাজিহি বাকরাতুল বাকরাতুল ফাদলাহি। ফাল্লাহি। অর্থ ইহা এটি কৃষকের কৃষকের গাভী। 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 এইটি চামচটি এইটি কৃষকটির পাতিলের মধ্যে। গাভী। তারপরে কৃষকের গাভী। এটি কৃষকের হাজা 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 আনফুন ওয়া হাজিহি আনফুন ওয়া হাজি ফামুন। ফামুন। হাজা ফামুন। অর্থ ইহা নাক মুখ এবং ওইটা এবং এটি মুখ। প্রতিখন মুখ। হলো না, কিন্তু আর্টিকেল বাদ যাচ্ছে। এটি একটি নাক এবং এটি একটা মুখ। এটি একটি ইহা নাক, এটি নাক একটি মুখ। জি, এবং ইহা মুখ। তারপরে হাজা হাজিহি উযুনুন উযুনুন ওয়া হাজিহি ওয়া আইনুন। হাজিহি আইনুন। অর্থ এটি একটি কান এবং এটি একটি ইহা চোখ। চোখ। ইহা একটি চোখ। ওকে। তারপরে ওয়া হাজিহি হাজিহি ইয়াদুন ওয়া হাজিহি রিজলুন। হাজিহি রিজকুন। অর্থ এবং এবং এটি এটি একটি হাত একটি হাত এবং এবং এটি এটি একটি একটি পা। এবং এটি একটি পা। ইহা ইহা না এটি। হুজুর, এইটি। ইহা না এটি। দিজের বাংলা কি করবেন? ইহা দিজ মানে এটি এইটি করাটাই বেশি ভালো হয়। এইটি দেখুন তো এই পুরো পেজে কারো কনফিউশন আমি আছে? যদি ইহা বলি তাহলে কি অসুবিধা তো না? ইহাও তো বলা যাবে। আসলে ইটের ইটের ইংরেজি কি বলেন? এটা তো এটি ইহা। আবার আবার আমরা তো অমনিও আবার বলতে পারবো। ইহা। হ্যাঁ, মানে ইহার ইংরেজি হলো ইট আর এইটির ইংরেজি হলো দিস। তাহলে আসলে কি শব্দ একটা থাকলো না ভিন্ন হয়ে গেল? দুইটা হলো। জি, দেখুন তো এই জি। পেজে আর কারো কোনো কনফিউশন আছে কিনা? হুজুর এখানে রিজলুন, এখানে শুধু পায়ের জায়গায় শুধু বলবো পা এবং ইহা পা, একটি একটি তো বলবো না। এবং এটি পা। ভালো হয় একটি বললে, তানমিন আছে তো ইহা একটি পা। জি, ইহা একটি হাত এবং ইহা একটি পা। আর কারো কোনো কনফিউশন? জি সাহেব, একটু প্রশ্ন ছিল। বলেন প্লিজ। জি সাহেব, এই যে প্রশ্নকর্তা উনি তো মানে ইঙ্গিত দিচ্ছেন এটা একটা এটা একটা স্ত্রীবাচক বস্তু, যেমন হাজিহি মান হাজিহি, মানে উনি আয়রন দেখে বলছেন যে এটা একটা স্ত্রীবাচক বস্তু, তাই নাকি? জি, মানে উত্তরদাতা তখন বুঝে ফেলবে যে এটা ওই স্ত্রীবাচক বস্তু হিসাবে আমাদেরকে উত্তর দিতে হবে নাকি? হ্যাঁ, আসলে মানে আমরা হ্যাঁ কতপটি, হ্যাঁ ওইটা যেহেতু উনি দেখাচ্ছেন যে একটা একটা আপনি তো এই হাজি তো আঙ্গুল দিয়ে ইঙ্গিত করা, জি ঠিক আছে? জি মানে হোয়াট ইজ দিস, যখন বলছেন হোয়াট ইজ দিস আপনি আঙ্গুল দিয়ে কিছু কিছু অ্যাড্রেস করতেছেন, জি মানে সামনের ছবিটাকে ইঙ্গিত করে আপনি বলতেছেন মা হাজিহি, এটা কি, হোয়াট ইজ দিস।
আর যেহেতু এটা স্থিরবাচক, কোশ্চেনটাও স্থিরবাচক হয়েছে, উত্তরটাও স্থিরবাচক হয়েছে। জি জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কারো কোনো কনফিউশন? ওকে, আমার কি রিপিট করার দরকার আছে? আচ্ছা, আমি আরেকবার রিপিট করি, দেখেন। প্রথমে ছিল সাইয়ারাতু মান হাযিহি, এটা কার গাড়ি? হাযিহি সাইয়ারাতুল মুদিরি, এটা প্রধান শিক্ষকের গাড়ি। মা হাযিহি, এটা কি? হাযি মিকওয়াতুন, এটা একটা স্ত্রী। লিমান হাযিহি, এটা কার জন্য? হাযি লি খালিদিন, এটা খালিদের জন্য। দাররাজাতু আনাসিন হাযিহি, এটা কি আনাসের সাইকেল? লা, না। হাযি দাররাজাতু আম্মারিন, এটা আম্মারের সাইকেল। হাযিহি জাদিদাতুন, এটা নতুন। ওয়া দাররাজাতু আনাসিন কদিমাতুন, এবং আনাসের সাইকেলটা পুরাতন। হাযিহি সাআতু আলিয়িন, এটা আলীর ঘড়ি। হিয়া জামিলাতুন জিদ্দান, এটা খুবই সুন্দর। হাযিহি মিলআকাতুন, এটা একটি চামচ। ওয়া হাযিহি কিদ্রুন, মানে একটা পাতিল। আল মিলআকাতু, চামচটি, ফিল কিদ্রি, পাতিলের মধ্যে। হাযিহি বাকারাতুল ফাল্লাহি, এটা কৃষকের গাভী। হাযা আনফুন, এটা একটা নাক। ওয়া হাযা ফামুন, এটা একটা মুখ। হাযিহি উযুনুন, এটা একটা কান। ওয়া হাযিহি আইনুন, এটা একটা চোখ। ওয়া হাযিহি ইয়াদুন, এবং এটা একটা হাত। ওয়া হাযিহি রিজলুন, এবং এটা একটি পা। এবার কি বলেছে? নিচের বাক্যগুলো লেখো, পড়ো ও অর্থ করো। মূলত পুরো অধ্যায়টাই আমাদের পুরুষবাচক স্ত্রীবাচক শব্দকে অভ্যস্ত হওয়া। জি, প্রথম বাক্য, প্রথম অংশ। হাজা মসজিদুন। হাজা মসজিদুন ওয়া অর্থ, হাজা মসজিদ, এটি একটি মসজিদ। একটু পাঠ পাঠ করে পড়েন, ভালো হবে। হাজা মসজিদুন, এটা একটা মসজিদ। তারপরে ওয়াহাজাহি মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। মুদারিস, মাদ্রাসা, মাদ্রাসাতুন, অর্থ মাদ্রাস এবং এবং এটি এটি একটি একটি বিদ্যালয়। বিদ্যালয়। এটা একটি বিদ্যালয়। 2 নম্বর লাইন, প্রথম অংশ। মান মান হাজাহি, হাযিহি, মান হাযিহি, অর্থ এইটি ইনি কে? কি? ইনি কে, ইনি মান কে, ইনি কে? ইনি কে। তারপরে হাযিহি আহ, উখতুন আব্বাসিন, অর্থ উখতু আব্বাসিন, আব্বাসের বোন। ইনি ইনি আব্বাসের বোন। আব্বাসের বোন। ইনি আব্বাসের বোন। আব্বাসের বোন। 3 নাম্বার, প্রথম অংশ। হাযা বিকুন, অর্থ এটি একটি এটি একটি মোরগ। মোরগ। তারপরে ওয়া হাযিহি দাজাজাতুন, উচ্চারণ ঠিক হলো? ইনি আব্বাসের বোন। দাজাজাত। হাজা আয়শা কিন্তু মাছ ছেড়ে দিচ্ছে, এরকম দেওয়া যাবে না। হাযিহি দাজাজাতুন, হাযিহি দাজাজাতুন, অর্থ এটি মুরগি। এবং এটি একটি মুরগি। এবং এইটি একটি মুরগি। আর্টিকেল খেয়াল রাখবেন। 4 নাম্বার, প্রথম অংশ। হাযা ইবনুল মুদিরি, অর্থ মুদিরি, প্রধান শিক্ষক। ইনি প্রধান ইনি শিক্ষকের প্রধান শিক্ষকের ছেলে। ছেলে। প্রধান মাশাআল্লাহ। শিক্ষক। তারপরে ওয়া হাযিহি বিনতুল মুদাররিসি, অর্থ এবং ইনি এবং ইনি শিক্ষকের মেয়ে। শিক্ষকের মেয়ে। মাশাআল্লাহ। এবার 5 নাম্বার, হাযিহি উম্মু ইয়াসিরিন, অর্থ মা, ইনি ইয়াসিরের মা। ইনি ইয়াসিরের মা। জি, একজন উম্মা কেন বললাম? উম্মু, উম্মু ইয়াসির। জি। এবার 6 নাম্বার, প্রথম অংশ। আইনা কিদ্রুল লাহমি, অর্থ মাংসের পাতিল কোথায়? মাংসের পাতিলটা কোথায়? জি। তারপরে হিয়া ফিস সাল্লাজাতি, সাল্লাজাতি, ফ্রিজ। জাতি, ফ্রিজের মধ্যে। এটা ফ্রিজের মধ্যে। ফ্রিজের মধ্যে। মাশাআল্লাহ।
তারপরের বাক্য প্রথম অংশ হাজা বাবুন, হাজা বাবুন, হাজা বাবুন। এটি একটি একটি দরজা। দরজা। তারপরে ওয়াহাজিহি নাফিজাতুন, নাফিজাতুন অর্থ জানালা, এবং এটি একটি এবং জানালা। এটি একটি জানালা। মাশাআল্লাহ। দেখুন তো এই যে বাক্য পড়লেন 7টা বাক্য, এই 7টা বাক্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? জি না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমি একবার পড়িয়ে দিই, দেখেন। 1 নম্বর ছিল হাজা মসজিদুন, এটা একটা মসজিদ। বা হাজিহি মাদ্রাসাতুন, এবং এটা একটা বিদ্যালয়। 2 নম্বর মান হাজিহি, ইনিকে। হাজি উক্তু আব্বাসিন, ইনি আব্বাসের বোন। 3 নম্বর হাজা বিকুন, এটা একটা মোরগ। বা হাজিহি দাজাজাতুন, এবং এটা একটা মুরগি। 4 নম্বর হাজা ইবনুল মুদিরি, এটা বা এটি প্রধান শিক্ষকের ছেলে। বা হাজি বিনতুল মুদাররিসি, এবং এইটি শিক্ষকের মেয়ে। 5 নাম্বার হাজি উম্মু ইয়াসিরিন, এটি ইয়াসিরের মা। ইনি ইয়াসিরের মা। 6 নাম্বার আইনা কিবরুল লাহমি, মাংসের পাতিলটি কোথায়? হিয়া ফিস সাল্লাজাতি, ইয়া ফ্রিজের মধ্যে। হাজা বাবুন, এটা একটা দরজা। ওয়া হাজি নাফিজাতুন, এবং এটা একটা জানালা। দেখুন তো এখনো কারো প্রশ্ন অবশিষ্ট আছে কিনা? ফারজানাপুর কণ্ঠ শুনতে পাচ্ছি না। জি, আমার ওই যে মাঝখানে নেটওয়ার্ক ছিল না, এখন শুনতে পাচ্ছি। তো দেখুন তো এটুকুতে কোনো কনফিউশন আছে কিনা? হুজুর, মাংসের পাতিলটি কোথায় হবে, নাকি মাংসের পাতিল কোথায়? এটা আসলে যখন ওই লাহমি নির্দিষ্ট করেছে, তো আপনি চাইলে নির্দিষ্ট করে বলতে পারেন। দুটোই সহি এখানে বলা যেতে পারে। আচ্ছা। ওকে, এবার আমরা 8 নাম্বার দেখি। 8 নাম্বার কি বলেছে? উদাহরণ অনুযায়ী উদাহরণটি পড়ো, সে অনুযায়ী নিচের বাক্যগুলো পূর্ণ করো। মিসালুন, উদাহরণ কি আছে? মুহাম্মাদুন তালিবুন, মোহাম্মদ একজন ছাত্র। এখন মোহাম্মদকে যদি আমরা আমিনা করি, আমিনাতু, তখন এই তলিবুনটাকে মুয়ান্নাস করতে হবে, শেষটা গোলতা লাগাতে হবে। তাহলে তলিবুন থেকে তলিবাতুন, আমিনা একজন ছাত্রী। দেখেন তো উদাহরণটা বুঝতে পারলেন কিনা? জি স্যার, আর আলহামদুলিল্লাহ। আরেকবার। অর্থাৎ যখনই আপনি মুবতাদা মুহাম্মাদুনকে স্ত্রীবাচক আমিনাতু করলেন, তখন তলিবাতুন, ছাত্রটা ছাত্রী হয়ে যাবে না? জি। আর এই কমন শব্দগুলো রিপ্লেস করার জন্য বা পুরুষবাচক থেকে স্ত্রীবাচক করার পদ্ধতি হলো একটা তা মারবুত বা একটা গোলতা যুক্ত করা, তানউইনটা তার উপরে চলে যাওয়া, তার আগে জবর হওয়া। মানে তলিবুন থেকে তলিবাতুন, বাইরের গোলতাটা চলে গেল, মানে বাইরের তানউইন চলে গেল গোলতার উপরে, আর তখন বাটা একটা ফাঁকা বা জবর গ্রহণ করলো। কি বোঝা গেল? জি, আলহামদুলিল্লাহ। এবার 1 জি। নাম্বার প্রথম অংশ পড়েন। হামিদুন তবিবুন, হামিদুন, তবিবুন। মাদ আছে না? হামিদুন তবিবুন, তবিবুন। অর্থ হামিদ একজন ডাক্তার। হামিদ একজন হামিদ ডাক্তার। একজন ডাক্তার। জি, এখানে হামিদ মুবতাদা, তাবিবুন হলো খবর। এখন আপনি ওস্তাদ জি, হামিদ, জি ওস্তাদ জি, আমি না একটু বের হয়ে গেছিলাম ওস্তাদ জি, আমি একটু বুঝতে পারিনি ওস্তাদ জি, একটুখানি আমার একটু বলবেন ওস্তাদ জি? মিসা লুন হামিদুন তলিবুন, একটুখানি কাইন্ডলি যদি একটু বলতেন ওস্তাদ জি প্লিজ। মিসালুন হলো মুহাম্মাদুন তালিবুন, আমরা এটাকে স্ত্রীবাচকে রূপান্তর করব। মুহাম্মাদুন স্ত্রীবাচক হলো আমিনাতু। জি ওস্তাদ জি, এখন বুঝতে পারছি। তখন তলিবুনটা হয়ে যাবে তলিবাতুন। জি। একই ভাবে 2 নম্বর 1 নম্বর সলভ হচ্ছিল হামিদুন তাবিবুন, এর অর্থ হামিদ একজন ডাক্তার। 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 হামিদুনটাকে যদি ফাতিমাতু করি, তাহলে তবিবুন কি হবে? তবিবাতুন। অভিবাদন। তবিবাতুন, একটা মাদ আছে, দেখেন তবিবাতুন। 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 এইগুলো লেখা উচিত, যাদের হাতে সময় আছে অবশ্যই লিখবেন।
লিখলে সেন্স বেশি ক্লিয়ার হবে। ওকে, এবার 2 নাম্বার পড়েন। হুয়া মুসলিমুন ইয়া মুসলিমুন, অর্থ ইয়া ইয়া মুসলিমাতুন। অর্থ করে না, তার করার দরকার নেই। প্রথম অংশ সে হুয়া, একজন মুসলিম। জি। এবার স্ত্রীবাচক করেন। হিয়া ইয়া মুসলিমাতুন। মুসলিমাতুন। অর্থ সে একজন মহিলা মুসলমান। মহিলা মুসলিম। মুসলমান বলবো না, মুসলমান আর মুসলিম এর অর্থ কিন্তু এক না। ও, আচ্ছা, মুসলিমের যে অর্থ সেটা মুসলমানে পাওয়া যায় না, এই জন্য সবসময় মুসলিমই বলবো ইনশাআল্লাহ। যে এটা কি একটু জানতাম যদি কি কি মানেটা কি দুইজনের। মুসলিম হলো আত্মসমর্পণকারী, আর মুসলমান আর এক জিনিস, এর কোনো ওরকম কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। এবার 3 নাম্বার প্রথম অংশ। আল বাবু আল বাবু মুগলাকুন। অর্থ গেটটা দরজা- মানে দরজা মুগলাকুন, খোলা। না তো আপু শব্দ কিন্তু পড়া হচ্ছে না, শব্দ না পড়ে কিন্তু ল্যাঙ্গুয়েজে আগানো কঠিন, শব্দ আগাতে হবে। মুগলাকুন কি খোলা? বন্ধ। 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 তাহলে আলবাব ও মুগলাকুন, দরজাটি বন্ধ। এখন বন্ধ। যদি এটা না ফিজে তো তাহলে কি মুগলাকুন কি হবে? ও, মুগলাকুন, মুগলাকাতুন। অর্থ জানালাটি খোলা। জানালাটি বন্ধ। বন্ধ। আয়সার কি শব্দ হয়নি নাকি? খোলা। স্যার হয়েছিল, একটু কনফিউজড হয়ে গিয়েছি। ওকে, দ্যাটস অলরাইট। ওকে, এবার 4 নাম্বার প্রথম বাক্যটা পড়ি। আল মিনদিলু ওয়াসিখুন। মিন্দিল ওয়াসিফুন। কোনো মাদ নাই, দেখেন ওয়াসিকুন বলে তো ওয়া একটা মাদ হয়ে যায়। জি, ওয়াসিকুন ওয়াসিখুন। অর্থ রুমালটি নোংরা। ওকে, এখন যদি এখানে বলি আল ইয়াদু, ওয়াসিখতুন। ওয়াসিখুন, হাতটি নোংরা। ওয়াসিখাতুন। মুয়ান্নাস হবে না? হাত মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। তার মানে ওয়াসিখাতুন। ওয়াসিখাতুন। জি। অর্থ হাতটি নোংরা। আলহামদুলিল্লাহ। এই যে 4টা বাক্য আপনারা সলভ করলেন, কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আলহামদুলিল্লাহ বলেন অন্তত। যে আপনি একটু পরে দেন। 1 নাম্বার ছিল হামিদুন তাবিবুন, হামিদ একজন ডাক্তার। ফাতিমাতু তাবিবাতুন, ফাতিমা একজন মহিলা ডাক্তার। হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম। আর হিয়া মুসলিমাতুন, সে একজন মহিলা মুসলিম। 3 নাম্বার আল বাবু মুগলাকুন, দরজাটি বন্ধ। আর নাফিজাতু মুগলাকাতুন, জানলাটি বন্ধ। এরপরে হলো আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি নোংরা। আল ইয়াদু ওয়াসিখাতুন, হাতটি নোংরা। যে 3 নাম্বারটা একটু বুঝি নেন না। আল বাবু হলো দরজাটা বন্ধ, হ্যাঁ, মুগলাকুন মানে বন্ধ। আর এটা নাফিজাতুন। উফ, নাফিজাতুন শুধু মুয়ান্নাস, এটা মুগলাকুন হয়ে যায় মুগলাকাতুন, অর্থ তো একই থাকবে। জানালা স্ত্রীবাচক, এটাই উনি বুঝতে পারছেন। জানালাটা স্ত্রীবাচক, জি জি, এই জন্য এটাই মুগলাকুন বুঝতে হয়ে যাবে মুগলাকাতুন। হুম। মানে দরজা বুঝাচ্ছে, এটা জানালা বুঝাচ্ছে। জি। জি জি ওস্তাদ, বুঝেছি আলহামদুলিল্লাহ। এবার 5 নাম্বার প্রথম বাক্যটা পড়ুন। হারুন। হারুন। আশা ও হারুন। চা গরম। গরম। চা গরম। গরম। আশায়ু হারুন। চা গরম বা চাটি গরম। তারপরে চাটি গরম। এবার যদি আমরা আল কাহওয়াতু আল কাহওয়াতু হারুন। নতুন। আকাহওয়াতু হাররাতুন। জি হারাতুন। আর রতুন, জি। তাহলে কফি, কফি মুজাক্কার না গরম। মুয়ান্নাস? কফি গরম। কফি কফি মুয়ান্নাস। মুয়ান্নাস। তাহলে চা মুজাক্কার, কফি মুয়ান্নাস। মুয়ান্নাস। জি। তারপরে 6 নাম্বার
মসজিদু আল মাসজিদু বাঈদুন বাঈদ মসজিদু বাঈদুন মসজিদটি দূরে। দেখেন অনেকে মসজিদটি উচ্চারণ করেছেন মসজিদু, সিনটা সিনের মতো উচ্চারণ করে নেই। মসজিদু মাস বাঈদুন মসজিদুন আল আল মাসজিদু সিনটা মসজিদু ক্লিয়ার করবেন। মসজিদু বাঈদুন বাঈদুন অর্থ মসজিদ দূরে দূরে মসজিদটি দূরে মসজিদ দূরে। মসজিদ এখন যদি দূরে মসজিদ মানে মসজিদের কাছে আল মাদ্রাসাতু আসে তাহলে কি হবে বাঈদুনটা? বাঈদাতুন 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 অর্থ বাঈদাতুন বিদ্যালয়টি দূরে মাদ্রাসা বিদ্যালয় বিদ্যালয়টি দূরে। বিদ্যালয়টি ওস্তাজি, দূরে। এইখানে স্কুল মসজিদ কি মুয়ান্নাস না মুজাক্কার? মুজাক্কার। ও আচ্ছা ওকে, যেহেতু বাইদুন আছে, বাইদুন দেখলেও তো বোঝা যাবে মসজিদের শেষে গোলতা নাই, এটাও বোঝার জায়গা আছে। জি এরপর আসেন 7 নাম্বার আত-তালিবু তলিবু মারিদুন। মারিদুন অর্থ তালিবু মারিদুন তালিবু মুরিদ ছাত্রটি ছাত্রটি অসুস্থ। অসুস্থ ছাত্রটি অসুস্থ ছাত্রটি অসুস্থ। এখন যদি এখানে তলিবাতু হয় তাহলে কি হবে? মারিদুন তলিবাতুন মারিদাতুন ছাত্রীটি অসুস্থ নারীদতুন তলিব আত-তালিবাতুন মারিদতুন তলিবাতুন মারিদাতুন ছাত্রীটি অসুস্থ ছাত্রীটি অসুস্থ। তারপরে আল হিসানু আল আল-হিসানু হিসানু সারির সাইর সারির আল হিসানু সারিউন সারিউন ঘোড়াটি গতিশীল। তোদের আগেরটা ঘোড়াটি চলমান অসুস্থ হবে না, ছাত্রীটি মানে স্ত্রীবাচক ব্যবহার করলাম যে। হ্যাঁ, যখন তলিবাতু করলেন তখন মারিদুন হয়ে যাবে মারিদতুন। ছাত্রীটি অসুস্থ। ছাত্রীটি অসুস্থ। জি, অর্থাৎ মুবতাদা মুআন্নাস হলে খবরও মুআন্নাস, মুবতাদা মুজাক্কার হলে খবরও মুজাক্কার। তারপরটা আল হিসানু অনু আল সারি হিসানু সারিউন ঘোড়াটি গতিশীল। ঘটে গতিশীল। তারপরে ঘোড়াটি গতিশীল। সাইয়ারাতু সাইয়ারাতু রতু সারিআতুন সারি সারিয়াতুন অর্থ গাড়িটি গতিশীল। গাড়িটি গতিশীল মাশাআল্লাহ। গাড়িটি গতিশীল। এবার 9 নাম্বার প্রথম অংশ আল কমারু জামিলুন আল কমারু জামিলুন অর্থ চাঁদটি সুন্দর। চন্দ্রটি সুন্দর সুন্দর। চাঁদটি সুন্দর। তারপরে শামসু জামিল জামিলাতুন অর্থ সূর্যটি সুন্দর। সূর্যটি সুন্দর সূর্য সুন্দর সূর্যটি সুন্দর বলেন, অসুবিধা নেই। তাহলে চাঁদ মুজাক্কার না মুআন্নাস? মুজাক্কার মুজাক্কার আর সূর্য মুয়ান্নাস মুয়ান্নাস মুয়ান্নাস। একটু কেমন হয়ে গেল না? উল্টা হয়ে গেল। আসলে দেখেন তো, চাঁদ গরম বেশি না সূর্য গরম বেশি? সূর্য গরম বেশি। আপনার হয়তো ভালো, কিন্তু অনেকের জায়গায় একটু এরকম হয় না, একটু মানে মহিলা একটু গরম বেশি এরকম হয় না অনেক ক্ষেত্রে? অনেক ক্ষেত্রে হয়, আবার অনেক ক্ষেত্রে ওইটাও হয় ওস্তাদ। এখানে এটাই হয়। দেখেন এখানে দুটো উদাহরণ, একটা হলো চা কফি। বলেন তো চা বেশি করা না কফি বেশি করা? কফি 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 এরপর আসেন চাঁদ সূর্য, চাঁদ বেশি গরম না সূর্য বেশি গরম? সূর্য তাহলে এখন এটা দিয়ে কি বোঝা যায় যে এই গরম হওয়াটা কি কোনো ভালো কাজ? জি না। কোরআনে কি কোথাও আছে মানে ইন্নাল্লাহা মাল গাদিবিন, নিশ্চয়ই আল্লাহ রাগকারীদের সাথে থাকেন? জি না। বরং ইন্নাল্লাহা মাস সাবিরিন, সাবিরিনদের সাথে, সবরকারীদের সাথে, ধৈর্যশীলদের সাথে। এখন ধৈর্যশীল মানে কি সবাই আমার সঙ্গে খুব ভালো আচরণ করবে তাই আমিও ভালো আচরণ করি, এইটা ধৈর্যশীলতা? নাকি আমার সঙ্গে মানুষ না। খারাপ করার পরেও ভালো তখন আমি আচরণ ভালো করবে? আচরণ করবো। হ্যাঁ,
এইটা হলো ধৈর্যশীলতা। এই জন্য একটা শোনা যায় যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন, বললেন এখন যিনি মসজিদে আসবেন সে একজন জান্নাতি। সবাই অপেক্ষা করলো, দেখলো একজন লোক আসলো। পরদিনও বললো, সবাই অপেক্ষা করছে কে সে, দেখলো ওই লোকটাই। তৃতীয় দিনও বললো যে একই কথা, দেখলো ওই লোকটাই এসেছে। তখন সাহাবীদের মধ্যে খুব কৌতূহল হলো যে এই লোকটার এমন কি বিশেষ গুণাবলী যে তাকে পরপর 3 দিন সার্টিফাই করা হলো জান্নাতের জন্য। একজন খুব উৎসাহ নিয়ে তার বাড়িতে থাকার আগ্রহ দেখাইলো, উদ্দেশ্য তার বিশেষ আমলটা খুঁজে বের করা। কয়েকদিন থেকেও তার কোনো বিশেষ আমল খুঁজে পেল না। শেষ পর্যন্ত বলেই ফেললো যে ভাই আমার এরকম ঘটনা, তো আমি তোমার বিশেষ আমলটা খোঁজার জন্যই তোমার কাছে ছিলাম। আমি তো তোমার কোনো বিশেষ আমল খুঁজে পাইলাম না, তুমি সবার মতো সালাত সিয়াম যা করে তুমিও তাই করো, তোমার এমন কি বিশেষ আমল আছে বলো ভাই। বলে আমিও তো জানি না আমার এমন কি বিশেষ আমল আছে, তবে আমি একটা ছোট্ট কাজ করি কি, আমি যখন ঘুমাতে যাই তখন সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন তার পাশের যে লোকটা শুয়ে আছে সেও হয়তো জানে না তার এই আমলটার কথা, তাই না? জি কিন্তু কাজটা কি এত সহজ? জি না। আমার সঙ্গে একজন খারাপ আচরণ করছে, আমি তাকে একেবারে অন্তর থেকে ক্ষমা করে দিলাম। আমার উপরে কেউ জুলুম করেছে, আমি তাকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম। কথাটা যত সহজ, কাজটা কিন্তু অত সহজ নয়। কিন্তু স্যার অনেক সময় অন্যায়ের প্রতিবাদ কথাটা কোথা থেকে আসবে তাহলে? প্রতিবাদ এক জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিগত কারণে কখনো প্রতিবাদ করেননি। ব্যক্তিগত কারণে প্রতিবাদ করেননি। আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর তার খেদমত করেছেন। সে বলেছেন কোনদিন বলেন নাই আনাস তুমি এটা করলে কেন, এটা করলে না কেন। তার ব্যক্তিগত উস্তাদ খাদেম। হাদিসে আছে না, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই কথার মধ্যেও তো ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ এই কথা বলা হয়েছে। না কিন্তু সেটা আবার ওইভাবে না। মানে ব্যাপারটা হলো এরকম যে আপনার সঙ্গে একজন খারাপ আচরণ করেছেন বা ই করছেন, তাকে যদি আপনি বোঝানোর সামর্থ্য থেকে বোঝালেন, কিন্তু আপনি মনে মনে তার উপরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতেছেন কিভাবে এর শোধ নেওয়া যায়। ঠিক আছে, এটা ভিন্ন জিনিস। শরীর ব্যাপারে সবাই খুব কঠোর ছিলেন যদি কারো দ্বারা শরীয়ত ক্ষতিগ্রস্ত হতো, দিন ক্ষতিগ্রস্ত হতো, কিন্তু ব্যক্তিগত কারণে প্রতিশোধ পরায়ণ ছিলেন না কেউ। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কেউ যদি গায়ের উপর এসে পড়ে আক্রমণাত্মক ভাবে, তখন তো আত্মরক্ষার সাথে সেটা ভিন্ন জিনিস। এটা দ্বারা কি বোঝানো হয় সেটা আপনি বোঝেন যে মানুষ চলার পথে অনেক ছোটখাটো বিষয় থাকে, তাই না? এক সময় ছিল মানুষ যুগের পর যুগে মানে জেনারেশন পর জেনারেশন ভিতরে জেদ চেপে রাখতো, প্রতিশোধের জেদ। ঠিক আছে, জি আসি আমরা 10 নম্বরে। 10-এর 1 আল আবু জালিসুন। আল আবু জালিসুন, আচ্ছা যে কোনটা পড়তেছে? বাবা বসেছিলেন। বাবা বসা। বাবা বসা। বাবা বসা। আচ্ছা আবু জালিস। আল উম আল উম্মু আল উম্মু জালিসাতুন। জালিসাতুন আল উম্মুন জালিসাতুন। ওয়াকিফুন নাকি? আল আবু জালিসুন, বাবা বসা। আল উম্মু জালিসাতুন। জি, আল উম্মু মা বসা। প্রথমে বাবা বসা, পরে হলো মা বসা। আমি বাক্যগুলো আরেকবার রিপিট করি, দেখুন। 1 নম্বরে ছিল আশায়ু হারুন, চা গরম। আল কাহওয়াতু হাররাতুন, কফি গরম। এরপর হলো আল মসজিদু বাঈদুন, মসজিদটি দূরে। আল মাদ্রাসাতু বাঈদাতুন, বিদ্যালয়টি দূরে। আর তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। আর তালিবাতু মারিদাতুন, ছাত্রীটি অসুস্থ। 8 নম্বরে ছিল আল হিসানু সারিয়ুন, ঘোড়াটি গতিশীল। as-সাইয়ারাতু সারিয়াতুন, গাড়িটি গতিশীল। আল কমারু জামিলুন, চাঁদটি সুন্দর। আর শামসু জামিলাতুন, সূর্যটি সুন্দর।
10 নম্বর আবু জালিসুন, বাবা বসা। আল উম্মু জালিসাতুন, মা বসা। দেখুন তো ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এবার দেখি আপনারা মুজাক্কার মুয়ান্নাস কতটুকু বুঝলেন। 9 নম্বর মুবতাদা মুজাক্কার হলে খবর মুজাক্কার হবে, মুয়ান্নাস হলে মুয়ান্নাস। শুদ্ধ করো। দেখেন তো 1 নম্বরে কি ভুল আছে। হাকিবাতুন। না, হাকিবাতু না, হাকিবাতু মান, হাকিবাতু মুদাফ, এক পেশ ঠিক আছে। মূলত এখানে মুজাক্কার মুয়ান্নাসের মান ম্যাচিংটা হাজিহি হবে। হাজিহি। হাকিবাতু মানে হাজিহি। জি, হাকিবাতু যেহেতু মুয়ান্নাস সুতরাং হাজা হতে পারে না, হাজিহি। অর্থ মান হাজিহি। এটি কার ব্যাগ? এটি কার ব্যাগ। আচ্ছা, যে কি দেখুন তো হবে? 2 মান নম্বর হাজি হাকিবাতু। হাকিবাতু মান হাকিবাতু। কার ব্যাগ, এর সঙ্গে হাজার ম্যাচিং হয় না, হাজিহি। হাজি তারপর শেষ। হাজি মান হাকিবাতু। না না, বাক্য তো ঠিকই আছে, হাকিবাতু মান, শুধু হাজাটা হয়ে যাবে হাজিহি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। এবার আসুন 2 প্রশ্ন নম্বর। করার গঠনটা এরকম। জি, এবার আসুন 2 নাম্বার। দেখেন তো 2 নাম্বার কি ভুল আছে। আল গুরফাতু আল গুরফাতু মাফতুহুন। মাফতুহাতুন হবে। মাশাআল্লাহ। মাফতুহাতুন। গুরফাতুটা মুয়ান্নাস, ওটা হবে মাফতুহাতুন। অর্থটা কি? রুমটি খোলা। রুমটি খোলা। রুমটি খোলা। এবার 3 নাম্বারে দেখুন তো কি ভুল আছে। হাজা সাইয়ারাতু। হাজিহি সাইয়ারাতু। হাজিহি সাইয়্যারাতুন। হাজি হাদিহি হবে সাইয়ারাতু তাবিবি। তবি তবিবি। তবি তবিবি। অর্থ তবিবাতুন হবে না ওস্তাজি? কেন না তবে না, তবে আলাদা মুদাফ না, মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। তবিবাতি হবে। কেন পুরুষ ডাক্তারের গাড়ি থাকে না? ও আচ্ছা। মানে মুদাফ মুদাফেলের সঙ্গে কোনো জেন্ডার ম্যাচিং থাকে না। মুবতাদা খবরের মধ্যে জেন্ডার ম্যাচিং হয়। এখানে হাজাটা মুবতাদা আর সাইয়ারাতু খবর। সাইয়ারাতু যেহেতু মুয়ান্নাস, তখন হাজাটা হতে হবে হাজিহি। সাইয়ারাতু আবার মুদাফ, আর তাবিবি তার মুদাফ ইলাইহি, ওখানে কোনো সমস্যা নেই। তাহলে হাজাটা হবে হাজিহি। তাহলে হাজি সাইয়ারাতু তাবিবি তার বাংলা কি? এটি ডাক্তারের এটি গাড়ি। একটি ডাক্তারের ডাক্তারের গাড়ি। গাড়ি। এটি ডাক্তারের গাড়ি। মাশাআল্লাহ। ডাক্তারের গাড়ি। এবার 4 নাম্বার দেখেন তো কি ভুল আছে। হাজা মিফতাহুন। হাযা এটা মিফতাহুন হবে। মিফতাহুস সাইয়ারাতি। মাশাআল্লাহ। মিফতাহুল মিফতাহুস সাইয়্যারাতি। মাশাআল্লাহ। যেহেতু মিফতাহুটা মুজাক্কার সুতরাং হাজিটা হয়ে যাবে হাজা। হাজা। অর্থাৎ হাজাটা মুবতাদা, মিফতাহু হলো খবর, আবার মিফতাহুটা মুদাফ, সাইয়ারাতি তার মুদাফ ইলাইহি। অর্থ কি হলো বাক্যটার? গাড়িটি কোথায়? হলো না। এটা গাড়ির চাবি। এটা এটা গাড়ির গাড়ির চাবি। চাবি। আচ্ছা, ওটা উপরেরটা। মিফতাহু চাবি। জি। এবার 5 নাম্বার দেখুন তো কোথায় ভুল আছে। হাইনা সাইয়ারাতু ওয়া আইনা গাড়িটি কোথায়? এটা ঠিক আছে, পরের অংশে ভুল আছে। কি ভুল হিয়া আছে? হিয়া সাইয়ার ফিস সারি ই হবে। হিয়া। হিয়া। কেউ হুয়া হবে না, হিয়া। কেউ আগে উত্তরপত্র দেখে উত্তর বলছেন না তো? জি না ওস্তাজি, আমি জি না দেখি না। কেউ কিন্তু তা করবেন, যার কিন্তু নিজের লাভ হবে না। জি আপনি ওস্তাজি, আমি চিন্তা তারপর যদি দেখেন ভিন্ন কথা। তাহলে এই যে 5টা বাক্য সারি। এই যে 5টা বাক্য কারেকশন করলাম, আমি তার একটু রিপিট করি দেখেন। 1 নম্বরে কি ছিল? হাকিবাতুমান হাজা, এটা ম্যাচিং হয় না, এটা হাজিহি। কার ব্যাগ এটি। 2 নম্বর হচ্ছে আল গুরফাতু মুয়ান্নাস, সুতরাং পরে মাফতুনটা হিসেবে মাফতুহাতুন, রুমটি খোলা। 3 নাম্বার যেহেতু খবর সাইয়ারাতু, সুতরাং হাজা নয় হাজি সাইয়ারাতু তাবিবি, এটি ডাক্তারের গাড়ি। 4 নাম্বার মিফতাহু যেহেতু মুজাক্কার, সুতরাং হাজি নয় হাজা, হাজা মিফতাহু সাইয়ারাতি, এটা গাড়ির চাবি।
5 নাম্বার আইনা সাইয়ারাতু, গাড়িটা কোথায়? এটা যেহেতু মুয়ান্নাস শুধু হুয়াটা হবে হিয়া, হিয়া ফি শারি, ইহা রাস্তায়। ঠিক আছে কিনা? জি ওস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটুকু ভালো করে দেখবেন। সারি একটা বছর জীবনের একটা বিশেষ বছর কাউন্ট করেন। একটা বছর ডেডিকেশনের সাথে সর্বোচ্চ সময়টা দেওয়ার চেষ্টা করুন, দেখবেন 1 বছরের মধ্যে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ বছর হবে এই বছরটা ইনশাআল্লাহ। কোরআনের বছর, ইনশাআল্লাহ। অর্থাৎ জীবনের জন্য বছরটাকে নাম দেন, এটা আমার জীবনের কোরআনের বছর, কোরআনে প্রবেশের বছর। আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ সবকিছু। ইনশাআল্লাহ, আল্লাহ স্যার, তাআলা সহজ করে দেন। এই যে গাড়িটি লাস্টেরটা, গাড়িটি কোথায়? এই গাড়িটি কি মুয়ান্নাস? সেই জন্য কি গোলতা আছে, হিয়া বললাম? শেষে গোলতা আছে, অবশ্যই মুয়ান্নাস, এই জন্য জি, হিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই। জি, আলহামদুলিল্লাহ। আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। জি